মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটা পার্সেল এসছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এটার মধ্যেও আছে একটা বাথরুমে লাগানোর জন্য র্যাক। আগের দিনে যে র্যাকটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা বাথরুমে লাগানো হয়ে গেছে, সেটা তোমরা শর্ট ভিডিওয়ে দেখেছো, বড় ব্লগেও আমি দেখিয়েছি। তো তোমাদের ভাইয়া দুটো অর্ডার দিয়েছিল কোনটা ভালো দেখার জন্য। তো ওটা প্রথমে আসায় ওটাই আনন্দে এক্সাইটমেন্টে ওটাই লাগিয়ে দিয়েছি, দ্বিতীয়টার জন্য আর অপেক্ষা করিনি। তো দেখলাম এটা এসছে, এটাও সুন্দর দেখতে, এটা একটু গোল মতো, ওটা একটু অন্যরকম টাইপের ছিল। তো ওটা যেহেতু লাগানো হয়ে গেছে, তো এটা রেখে লাভ নেই, এটা আমরা রিটার্ন করে দেবো। কিন্তু তাও একবার খুলে দেখলাম কেমন। এই ডিজাইনটা খুব সুন্দর, এখানেও দুটো র্যাক আছে আর দুটো সাবান রাখার জন্য বাক্স আছে। তো পাশাপাশি লাগিয়ে দেখছিলাম কোনটা ভালো দেখাচ্ছে, তো ওটাই ভালো দেখাচ্ছে, তাই এটা ফেরত দিয়ে দেবো। চলো, একটা অন্য কাজ আছে সেটাই দেখাই। এখানে গদি নামিয়ে দিয়েছি, তার একটাই কারণ হচ্ছে বক্স খাটের ভিতরটা খোলা হয়েছে, কারণ শীত পার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, শীতের পোশাকও তোলা হয়ে গেছে। বাকি ছিল এই দুটো কম্বল, লাল কালারের আর ওই চকলেট কালারের দুটো কম্বল যে রাখা বাকি ছিল। তো আলমারিতে বাক্সর কোথাও জায়গা নেই, সেই জন্য ওই খাটের এটা তোলা হয়েছে। এটার মধ্যে কিছুটা জায়গা ছিল এখানে রাখার জন্য, যেহেতু শীত আসতে আবার 1 বছর সময় আছে, তাই জন্য ভিতরে রাখা হচ্ছে। তো একবার খুলেছি যখন দেখাবো আমার বক্স খাটের ভিতরে আমি কী কী রেখে দিয়েছি। তো এই ট্রলি ব্যাগটা আমি বিয়ের সময় বাপের বাড়ির থেকে এনেছিলাম, আর তার সঙ্গে আছে এখানে, তার মধ্যে রেখে দিয়েছি 3টে হাতে সেলাই করা কাঁথা। আমার মা দিয়েছিল 3টে হাতে সেলাই করা কাঁথা, 2টো মেশিনে সেলাই করা কাঁথা। আর এখানে আছে একটা কাঁসার বালতি, বিয়ের সময় জানো বাপের বাড়ি থেকে সমস্ত কাঁসার জিনিস পাঠায়, তো আমারও পাঠিয়েছিল। এখানে আছে একটা লাল বালিশ, এখানে আছে একটা কাঁসার চিলিমচি, আছে একটা কাঁসার বালতি। চিলিমচিগুলো এখন আর কেউ ব্যবহার করে না। এখানে আছে লাল কাগজে মোড়া একটা কাঁসার ওটা হচ্ছে ঘড়া। এখানে আছে কাগজে মোড়া একটা লাল কাঁসার জগ, আর তার নিচে আছে একটা বালতি। এটা একটা ব্লু কালার জরিতে মোড়া আছে, এটাও একটা কাঁসার ঘড়া। তো এসবগুলো এখন আর ব্যবহার কেউ করে না, কিন্তু তাও বিয়ের সময় দেয়। তো আমি সেগুলো আপাতত বাইরে ব্যবহার করতে লাগে না, সেই জন্য ভিতরেই রেখেছি। এখানে জরিতে রেখেছি 12টা সেটের ডিনার সেট। আমার পাশের বাড়ির কাকাতো বোনেরা আমার বিয়ের সময় দিয়েছিল 12টা সেটের ডিনার সেট, আর তার সঙ্গে ছিল এই 6টা কাপ সেট। 12টা কাপ সেট ছিল। ডিনার সেটের বাক্সটা অনেকটা বড় ছিল। 12টা সেট মানে তোমরা বুঝতেই পারছো, 12টা থালা, তার মধ্যে আবার বড় গামলা আছে, আবার ছোট ছোট বাটি আছে, সব রকম মিলিয়ে বাক্সটা খুব বড় ছিল। তার সঙ্গে ছিল এই 12টা কাপ প্লেটের সেট। তো এইগুলো আমি বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। এখানে আছে একটা ননস্টিক কুকারের সেট, এগুলো সব আমার বাড়ির থেকেই বিয়ের সময় পাঠিয়েছিল। তো সেইগুলো আমার যেহেতু এখন বাইরে দরকার নেই, আমার শ্বশুরবাড়ি সব কিছুই আছে, সেই জন্য আমি এইগুলো আলাদা করে এখন খাটের ভিতরেই রেখে দিয়েছি, যেহেতু বাইরে শোকেসের মধ্যে এখন আর কোনো জায়গা নেই। তো এখানে আছে ওই ডিনার সেটের পাতলা প্লেট, আর আছে গামলা, ছোট ছোট বাটি, এবং ঢাকনা দেওয়ার জন্য প্লাস্টিকের তোমরা ঢাকনা দেখতে পাচ্ছ। ডিনার সেটটা খুব বড় ছিল, সেই জন্য আমি ভাগ ভাগ করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি, খাটের মধ্যে একসঙ্গে ধরছিল না, সেই জন্য শোলার কাগজ তুলে তুলে ছোট ছোট ভাগ ভাগ করে রেখে দিয়েছি। এখানেও কিছুটা বাটি আছে, আর এখানে আছে 12টার প্লেট। ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে আছে একটা চা করার জন্য মেশিন, এখানে আছে দুটো বালিশ, ওটা আমার মায়ের বাড়ির থেকেই দিয়েছিল। এখানে আছে একটা কাঁথা, এখানেও একটা বালিশ, এখানে আছে একটা পাশ বালিশ, এগুলো আমার মায়ের বিয়ের সময় আমার বাড়ি থেকে পাঠিয়েছিল। পাশ বালিশ আর দুটো মাথার বালিশ, সেটা দুটো মাথার বালিশ এখন আমি ব্যবহার করছি, আর দুটো এর ভেতরে রেখে দিয়েছি। আর লাল কালারের যে পাশ বালিশগুলো, মাথার বালিশগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমার শাশুড়ি তৈরি করেছে। তো বাইরে বাক্সে রাখার মতো এখন আর জায়গা নেই, ভর্তি হয়ে গেছে, সেই জন্যে আমি ভিতরেই রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার বক্স খাটের ভিতরে আমি কী কী রেখেছিলাম তা দেখিয়েছি তোমাদের। তো এটা শেষে ফাইনালি এবারে এটা গোছানো হয়ে গেছে। তা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে। আর আমি বক্স খাটের ভিতরে সেটা কী কী রেখেছি সেগুলোও দেখালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।